তিন, মূর্তির আস্তানায় যাওয়া। মূর্তির আস্তানায় যাওয়া হারাম। আমরা মুসলিম মূর্তি ভাঙতে জন্ম নিয়েছি, মূর্তি গড়তে জন্ম নিনি। এই হাত দিয়ে কোনোদিন ছবি মূর্তি ঝুলাবো না কাপড়স। মনে রেখো তুমি, আমি সেই জাতি যেই জাতির রক্তের সাথে মিশে আছে মূর্তি ভাঙা নীতি, যে জাতির গোস্তের সাথে মিশে আছে মূর্তি ভাঙা নীতি। তুমি ভুলে গেলে সেই দিনের কথা, যেদিন ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হলো বাজারে চলেন। না, আমি অসুস্থ, যাব না। আচ্ছা ঠিক আছে, সবাই চলে গেল। সুযোগ বুঝে তিনি কুড়াল নিয়ে গেলেন মূর্তিখানায়। মূর্তিখানায় কুড়াল নিয়ে গিয়ে সবকে ভেঙে চুরে বড় মূর্তির ঘাড়ে কোড়ালটা ঝুলিয়ে চলে গেলেন। বিকেলে আসতে দেখে মূর্তির কারখানা ভেঙে চুরে সব নষ্ট। কে করলো? ইব্রাহিম। এক যুবক হয়তোবা করে থাকতে পারে। এইগুলি খারাপ দৃষ্টি দেখে। ডাকাও, ইব্রাহিম জি, কে করেছে? আরে আমাকে বলছেন কেন? ওই যে বড়জন কুড়াল ঘাড়ে করে আছে তাকে বলেন না। সে কি কথা বলতে পারে? ও যে কথা বলতে পারে না তাকে মানো কেন? আরো খেপে গেল। যুবক জি বলেন। গর্ত খনন করো, ইব্রাহিমকে আগুন জ্বালিয়ে দিয়ে গর্তে ফেলে দাও। তাই করা হলো। আল্লাহ তাআলা বললেন, আগুন কোনি বারদাম সালামা, তুমি ঠান্ডা শীতল নিরাপদ হয়ে যাও। তাই হয়ে গেল। জড় বস্তু আল্লাহর কথা মানে, আদম সন্তান বড় নিমুখ হারাম আল্লাহর কথা মানে না। জড় বস্তু আল্লাহর কথা মানে, আদম সন্তান বড় নিমুখ হারাম আল্লাহর কথা মানে না। জড় বস্তু আল্লাহর কথা মানে। দেখবেন, এক মিনিট, ওই যে লোক 99 জন লোককে হত্যা করেছিল, তারপরে একজন, তারপরে 100 জন হয়ে গেল। তারপর কোথায় পথ জানো? ওই গ্রামে যাওয়ার প্রস্তুতি দিয়ে মারা গেল। এখন দুই দল ফেরেশতা হইচই, জাহান্নাম জান্নাত। আল্লাহ বললেন থামো 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 থামো, মেপে দেখো তো কত দূর গেছে, কত দূর আছে। মাপতে লাগিয়ে দিয়ে যেই গ্রামে যাচ্ছিল সেই গ্রামকে বলছেন আল্লাহ তাকার রাবি, ও গ্রাম আগে আসো। যেই গ্রাম থেকে যাচ্ছিল সেই গ্রামকে আল্লাহ বললেন তাবাদি, তুমি একটু দূরে সরে যাও। গ্রাম আল্লাহর কথা শুনলো। যেই গ্রাম থেকে যাচ্ছিল সেটা পিছিয়ে উঠে গেল। যেই গ্রামে যাচ্ছিল সেই গ্রাম কাছে গেল। দেখা গেল মেপে অর্ধ হাত বেশি হয়ে গেছে। আল্লাহ বললেন আমি ক্ষমা করে দিলাম। দেখো যুবক, জড় বস্তু আল্লাহর কথা মানে, আদম সন্তান বড় নিমুখ হারাম আল্লাহর কথা মানে না। সেই ঘটনা কেনা জানে না। বুখারী মুসলিমে আছে, একজন লোক বলল আমি বড় পাপী বেটা, আমি যখন মারা যাব তখন তোমরা আমাকে জ্বালিয়ে অর্ধেক ছাই পানিতে ফেলে দিও, অর্ধেক ছাই মাটিতে ফেলে দিও, যেন আল্লাহ আমাকে ধরতে না পারে। বাপ মারা গেলে ছেলেরা তাই করলো। অর্ধেক বাপকে পুড়িয়ে জ্বালিয়ে অর্ধেক ছাই পানিতে ফেলে দিল, অর্ধেক ছাই মাটিতে ফেলে দিল। আল্লাহ বললেন মাটি জি ছাই জমা করে দাও, পানি জি ছাই জমা করে দাও। পানি এবং মাটি ছাই জমা করে দিল। আল্লাহ মানুষ রেডি করে বললেন বলো তুমি এই কাজ করেছো কেন? তখন লোকটি বলল আপনার ভয়ে করেছি, আপনি ভালো জানেন। আমি মিথ্যা কথা বলিনি, আমি যে আপনার ভয়ে করেছি এ কথা আপনি ভালো জানেন। তাহলে বোঝা যাচ্ছে সে আল্লাহকে জানতো, আল্লাহকে চিনতো। না হলে এইভাবে বলে কেন? আমি পরের অংশ বলিনি, ক্ষমা পেয়ে গেছে সেটা ভিন্ন কথা। আমি বলছি গ্রাম যে মাটিকে বললো ছাই জমা করে দাও, মাটি ছাই জমা করে দিল। পানিকে বললো পানি ছাই জমা করে দাও, পানি ছাই জমা করে দিল। আদম সন্তান বড় নিমুখ হারাম। আজকে দেখা যাবে আদমের ছেলে মেয়েরা কথা মানে কিনা। প্রথমে সূচনাতে যেটা বলেছি, যত মানুষ এখানে উপস্থিত হয়েছেন জিন্দেগিতে আর কোনোদিন বিড়ি সিগারেট জর্দা মুখে দিতে পাবেন না। যদি দেন তাহলে কথা মানেন না, বক্তব্যের সাথে মুনাফিকি করেন। আদম সন্তান বড় নিমুখ হারাম, কথা মানে না। জড়বস্তু আল্লাহর কথা মানে, নিমুখ হারামি করে কথা না মেনে উপেক্ষা করে কোনো লাভ নেই, সফলতা আসবে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী বলছেন যেদিন মক্কা বিজয় হয়ে গেল, লাঠি হাতে করে ঘরে ঢুকে বলছেন জাল হক এসেছে সত্য, ও যাকাল বাতিল চলে গেছে মিথ্যে, ইন্নাল বাতিল নিশ্চয় মিথ্যে, কানা যাহুকা চিরদিন মিথ্যে। এই বলে লাঠি মেরে, লাঠি দিয়ে 360টি মূর্তিকে ভেঙে চৌচির করে দিলেন, খান খান করে দিলেন। মূর্তিগুলি ছিল তার বাপের। মূর্তিগুলি কার বাপের ছিল? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাপের। বলেন তো মূর্তিগুলি কার?
ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামের। ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা খুব ভালোভাবে জানেন আপনি, যে আল্লাহ তাআলা, বুখারী মুসলিমের হাদিস, যখন জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবীকে নিয়ে যাচ্ছেন উপরে প্রথম আকাশে, যেতেই ইব্রাহিম আলাইহিস সালামকে, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন আদম আলাইহিস সালামকে দেখিয়ে, ইনি আদম, ইনি আপনার পিতা, আপনি তাকে সালাম দেন। আমাদের নবী একটু আগিয়ে গেলেন, আগিয়ে গিয়ে বলছেন আসসালামু আলাইকুম আবি, ও আমার আব্বা, আপনাকে সালাম। তখন আদম আলাইহিস সালাম বলছেন ওয়া আলাইকাস সালাম ইবনি সালেহ নবী সালেহ, ও আমার সৎ ছেলে, সৎ নবী, তোমাকেও সালাম। তারপরে জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবীকে নিয়ে চলে গেলেন সপ্তম আকাশের উপরে। সপ্তম আকাশের উপরে নিয়ে গিয়ে বলছেন ইনি ইব্রাহিম, ইনি আপনার পিতা। আমাদের নবীকে দেখিয়ে বলছেন জিবরাইল আলাইহিস সালাম, আপনি নাকি সালাম দেন। তখন আমাদের নবী একটু আগিয়ে গেলেন, আগিয়ে গিয়ে বলছেন আসসালামু আলাইকুম আবি, ও আমার আব্বা, আপনাকে সালাম। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন ওয়া আলাইকাস সালাম ইবনি সালেহ নবী সালেহ, ও আমার সৎ ছেলে, সৎ নবী, তোমাকেও সালাম। আমাদের নবী ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন আব্বা, আর ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নবীকে বলছেন ছেলে, ও আমার সম্মানিত সৎ ছেলে, ও আমার সম্মানিত আদরের ছেলে, তোমাকেও সালাম। তাহলে বাপ বেটা হলো না। আর কাবা ঘরে 360টি মূর্তি ছিল ইব্রাহিম এবং ইসমাইলের, ভেঙে চৌচির করে দিয়েছেন। মূর্তি গড়তে আসেনি কাপুরুষ, মূর্তি ভাঙতে এসেছি। তুমি কাপুরুষ, তোমার শরীরে পুজ আছে, তোমার শরীরে রক্ত নয় কাপুরুষ, তোমার শরীরে পুজ আছে। বাড়িতে যাওয়ার পরে আজ থেকে যদি তোমাদের বাড়িতে তোমাদের সঙ্গে যে পুতুল থাকে, তুমি কাপুরুষের সন্তান, কাপুরুষ, তোমাকে আমি ঘৃণা করি। তুমি বাড়িতে কোনো পুতুল রেখে ঘুমাবা না। তুমি যদি মুসলমানের বাচ্চা হও, তোমার ঘরে কোনো ছবি মূর্তি পুতুল রেখে ঘুমাবা না। অ্যালবামে সকালে যেন কোনো ছবি না থাকে। পাসপোর্ট সাইজের তোমার ছবি থাকতে পারে, এছাড়া তোমার বান্ধবীর, কোনো বোনের, তোমার মায়ের, তোমার বাপের যেন কোনো ছবি না থাকে, তোমার যেন না থাকে। সকাল হতে হতে যেন সব তুমি নষ্ট করতে পারো। তুমি ইমানদার, তুমি কাপুরুষ নও, তুমি ঘৃণিত সন্তান হয়েও না। একদিন তোমাকে জবাব দিতেই হবে, সেই দিনের বেশি দূরে নেই। সম্মানিত